আসসালামু আলাইকুম। আইটিভি নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত। সাথে আছি আমি ফারহানা মেহের। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। খালেদা জিয়ার লন্ডন যাত্রার জন্য ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের অনুমোদনের আবেদন। বাংলাদেশের প্রথম নারী মহাকাশচারী প্রার্থী ইতিহাস গড়লেন সারাহ করিম। ভারতে পেঁয়াজের শেষকৃত্য, বাংলাদেশে রেকর্ড উৎপাদনের রেশ। গোপালপুরে জমজমাট শিক্ষক প্রীতি টি-20 ম্যাচে গোপালপুর একাদশের জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্রের নির্বাচন, গণ আন্দোলন এবং সশস্ত্র লড়াই ইত্যাদির কোনোটাই ইসলাম প্রতিষ্ঠার ঈমানদারগণদের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের কুরআন ও সুন্নাহসম্মত পদ্ধতি নয়, এমন মন্তব্যই করেছেন ইসলামী সমাজ আমির সৈয়দ হুমায়ুন কবির। চট্টগ্রাম ব্যুরো প্রধানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক মিলনায়তনে ইসলাম ও মানবতা বিরোধী সকল ব্যবস্থার মূলোৎপাটন এবং বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী সমাজ এর আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির একথা বলেন। এ সময় তিনি দলমত সকলকে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজে শামিল হওয়ার আহ্বান জানান। ইসলামী সমাজ চট্টগ্রাম জেলার দায়িত্বশীল মোহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্ব করেন। সভায় চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আজমুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউসুফ আলী মোল্লা, আমির হোসেন, রুহুল আমিন, হুমায়ুন কবির, গুলজার আহমেদ, রমজান আলী, ওসমান গনি ও দেলোয়ার হোসেন। বক্তারা বলেন, রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের আগে নয়, বরং রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পর বিভিন্ন প্রেক্ষাপটে সশস্ত্র লড়াই করার বৈধতা ইসলামে আছে। সুতরাং সেভাবেই আমরা পর্যায়ক্রমে ইসলাম বিরোধী আইন মূলোৎপাটন করে ইসলামের আইন বিধান মানুষের জীবনে প্রতিষ্ঠা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার জন্য অনুমতি চেয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাতার সরকারের মাধ্যমে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার 9 ডিসেম্বর ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমতি মিললে বুধবার 10 ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। বেবি চকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জার্মান এভিয়েশন কোম্পানির FAI এভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে এই ফ্লাইট শিডিউলের জন্য আবেদন করেছে। বেবি চক ইতিমধ্যে আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাতার সরকার জার্মানের FAI এভিয়েশন গ্রুপের বারমুন্ডিয়া চ্যালেঞ্জার্স 604 এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যবহৃত এই বিমানটি শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী। বাংলাদেশের ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মহিলা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মহাকাশ মিশনে মহাকাশচারী প্রার্থী হিসাবে নির্বাচিত হলেন সারাহ করিম। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। টাইটান্স স্পেস ইন্ডাস্ট্রিজের মহাকাশচারী প্রার্থী হিসেবে চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে সারাহ অর্জন করেছেন এক অভূতপূর্ব গৌরব। বাংলাদেশ থেকে আগে কোনো নারী এই পর্যায়ে পৌঁছাতে না পারলেও সেই অসম্ভবকে সম্ভব করেছেন সারাহ। নির্বাচিত হওয়ার পর আবেগঘন এক ফেসবুক পোস্টে সারাহ লিখেছেন, 2026 থেকে 2030 মেয়াদের জন্য টাইটান্স স্পেস ইন্ডাস্ট্রিজ তাকে আনুষ্ঠানিকভাবে মহাকাশচারী প্রার্থী হিসাবে মনোনীত করেছে। জানা গেছে, আগামী বছরই শুরু হচ্ছে তার কঠোর মহাকাশচারী প্রশিক্ষণ। সব ঠিক থাকলে 2029-30 সালে পৃথিবীর 300 কিলোমিটার উপরের কক্ষপথে টাইটান্স জেনেসিস মহাকাশযানে ইতিহাস গড়তে প্রস্তুতি নেবেন সারাহ করিম। এই মহাকাশ মিশনের নেতৃত্ব দেবেন নাসার প্রবীণ মহাকাশচারী বিল ম্যাকআর্থার, যিনি এর আগে একাধিক আন্তর্জাতিক মিশন সফলভাবে পরিচালনা করেছেন। বাংলাদেশি নারীর স্বপ্ন, বিজ্ঞান আর স্পেস টেকনোলজির অজয় সম্ভাবনাকে এক সূত্রে বেঁধে সারাহ করিম তৈরি করেছেন এক নতুন দিগন্ত। এগিয়ে যাওয়া বাংলাদেশের আকাশ ছোঁয়ার গল্পে সারাহ করিম আজ এক উজ্জ্বল নাম।
ভারতে পেঁয়াজের দাম কেজিতে নেমে গেছে মাত্র 2 রুপিতে, কিন্তু এত কম দামিও ক্রেতা না থাকায় চরম ক্ষোভে অভিনব প্রতিবাদে নেমেছে মধ্যপ্রদেশের কৃষকেরা। রাস্তায় পেঁয়াজ ফেলে দেয়া থেকে শুরু করে আয়োজন করেছে পেঁয়াজের প্রতীকী শেষকৃত্যের। ইতিমধ্যেই সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই সংকটের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের বাজার হারানোকে। কারণ চলতি বছরের বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন গত কয়েক বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ঘাটতি না থাকায় সরকার আমদানি বন্ধ রাখে, যা ভারতে বিশেষত মধ্যপ্রদেশের মান্দাসৌর অঞ্চলে বড় ধাক্কা দেয়। বাংলাদেশ আগে ভারতের মোট রপ্তানিকৃত পেঁয়াজের প্রায় 1/3 কিনত। এবার সেই দরজা বন্ধ হওয়ায় ভারতের পাইকারি বাজারে পেঁয়াজ পচে যাওয়ার অবস্থা। অন্যদিকে বাংলাদেশের নতুন দেশি পেঁয়াজের সরবরাহে বাজার স্থির রয়েছে। সামনে আসছে মুড়ি কাটা পেঁয়াজ, যা দেশের মোট উৎপাদনের প্রায় 70% পূরণ করে। ফলে দেশেই উৎপাদিত পেঁয়াজে সারা বছরের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। কমে গিয়েছে আমদানির প্রয়োজন। ভারতের ব্যবসায়ী সংগঠনগুলো বলছে রপ্তানি বন্ধ থাকায় এই দরপতনের মূল কারণ। আর বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বাড়ায় নিজেদের কৃষকদের স্বার্থেই আমদানি বন্ধ রাখা হয়েছে। টাঙ্গাইলের গোপালপুরে গোপালপুর উপজেলা শিক্ষক একাদশ ও ভুয়াপুর উপজেলা শিক্ষক একাদশের মধ্যে এক জমজমাট টি-20 প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে গোপালপুরের নারুচি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে সৈয়দ সারওয়ার সাদি রাজুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স টাঙ্গাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার মীর নাজমুল হক জামিল। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক, স্ট্যান্ডার্ড ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ আলম মণ্ডল, বিএনপির নেতা আব্দুল মোন্নাফ সোহেল। এছাড়া গোপালপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টসে জিতে গোপালপুর উপজেলা শিক্ষক দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে ভুয়াপুর উপজেলা শিক্ষক একাদশ নির্ধারিত 20 ওভারে 140 রান সংগ্রহ করে। জবাবে গোপালপুর উপজেলা শিক্ষক একাদশ 14 ওভার 5 বলেই 5 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় এবং 5 উইকেটের ব্যবধানে বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির টাঙ্গাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও প্রধান অতিথি মীর নাজমুল হক জামিল। এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই ছিল রাতের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, ITV নিউজের সঙ্গেই থাকুন।